मेराज की सब हक मिलने वो अर्श मुअल्ला पर पहुंचे, रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमार, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंद के दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার বলেন। সম্মানিত সুধী, সুতরাং আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু বলেন আমার হাবিব হাবিবুল্লাহ, তিনি দরখাস্ত করা লাগে নাই ওয়াজআলি লিসানা সিদকিন ফিল আখির। আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক। দরখাস্ত করার আগে গোটা বিশ্বের মধ্যে আপনার শুহুরত আমি চালু করে দিলাম। সবাইকে আমি আল্লাহ বানাইছি নিজের ইচ্ছায়, আপনাকে আমি আল্লাহ বানাইছি আমার ইচ্ছায় নয়, আপনার ইচ্ছায়। وأحسن منك لم تر قط عيني وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। সবাইকে আমার ইচ্ছায় বানাইছি, কিন্তু না না, আপনাকে আমি আল্লাহ আপনার ইচ্ছায় বানাইছি। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কয় অগফিরলি ইলা ইয়াউমি ইউবাসুন ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন। আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আমারে তুমি অপমান কইরো না কিয়ামতের। আর নবীর আল্লাহ ডাক দিয়া কয় লিয়াগফির লাকাল্লাহ মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার বলা লাগবে না, আগের পরে সব গুনাহ মাফ করে দিবে। নবীর আল্লাহ ডাক দিয়া কয় শুধু আপনি নয়, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a নূরুহুম يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। আমার ভাইরা, তাই আল্লাহ বলে পৃথিবীর কোন গ্রন্থের দায়িত্ব আমি নেই না। অরিজিনাল তাওরাত খুঁজে পাবেন না, অরিজিনাল বাইবেল খুঁজে পাবেন, নিজের মতো করে পরিবর্তন করবেন, নীতি পেয়ে যাবেন। আজ জান্নাতে গিয়ে স্বয়ং আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। দুনিয়া চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না, দেখার কোন ক্ষমতা নাই। তাই তো মুসা নবী আল্লাহর কাছে, তোমার কথা যদি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। ঠিক কিনা বলেন? गुलिस्तान में जाकर हर गुल को देखा कर
गुलिस्तां में जाकर हर एक गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है। যেখানে যায় শুধু তোমারই পরিচয় পাবে। সুবহানাল্লাহ। সূর্যমুখী ফুলটা পূর্ব দিকে সূর্যমুখী হয়ে দাঁড়ায় থাকে, মনে হয় ফুলের বাগানের মালিক তারে সকালে যায় কইছে তুই কিন্তু সূর্যের দিকে রূপ ফেরা দাঁড়ায় থাকে। বলছে কে বলছে? তাই তো তার নাম হলো সূর্যমুখী। গোলাপ ফুলের গ্রান একরকম, হাসনাহানা ফুলের গ্রান আরেক রকম, সূর্যমুখী ফুলের গ্রান আরেক রকম। কবি ডাক দিয়া কর বাগানে ঢুকে দিকে এক একটার কালার এক এক রকম, এক একটার গান এক এক রকম। বুঝতে বাকি নাই রে এটা তোমার কুদরতি কারবার। गुलिस्तां में जाकर हर एक गुल को देखा, गुलिस्तां में जाकर हर एक गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है। सुभान अल्लाह। আর হারাম আল্লাহ বলেন এ গোলাম কষ্ট করে তুমি রাত্রির বেলায় আরামের ঘুমকে হারাম করে কোরআনের মাহফিলে বসা ছিল, তাই তো তোমাকে জান্নাত দেব রে। আর সাথে সাথে আরেকটা এক্সট্রা পুরস্কার দিব, সেটা হলো আমি আল্লাহর দিদার তোমার হাসিল হবে। আর আসছে সুবহানাল্লাহ বলে আল্লাহ আবার দিদার হাসিল। হযরত মুসা পয়গম্বর কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, সরাসরি আল্লাহর সঙ্গে কথা কয়, তাই না? এই জন্য তো ওনারে কালিমুল্লাহ বলা হয়। কি বলে? কালিমুল্লাহ বলা হয়। মুসা কথা কয় তুর পাহাড়ে গিয়ে, আর আল্লাহর হাবিব কথা কয় আরশে মুআল্লাতে গিয়ে। ভালো করে বুঝছেন হাবিবুল্লাহ আর কালিমুল্লাহর মধ্যে কি পার্থক্য, হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে কি পার্থক্য? আল্লাহু আকবার বলে। मेराज की शब हक मिलने व अर्श मुअल्ला पर पहुंचे। সরাসরি আল্লাহ ডাক দেন একজন নবী আমার দূরের থেকে নয়, আসুন আমরা দুইজন সামনে সামনে কথা বলি। যদিও ৭০,০০০ পর্দা ছিল, কথা কয় না, কিন্তু কোনো মাধ্যম নয়, সরাসরি আল্লাহ আহ্বান করে ডাক দিয়ে নিয়ে গেছে, ঠিক না? আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ বলছেন জুতা খুইলেন, জুতা নিয়ে প্রবেশ নিষেধ, কথা কয় না, জুতা খুলে প্রবেশ করুন। আর নবীর কই জুতা নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এই হলো কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে। হাবিবুল্লাহ গারে সাউরের মধ্যে যখন আত্মগোপন করছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের পাগুলো যখন দেখে ফেলে, তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি একটু নিচের দিকে তাকায় তাইলেই তো আমরা দেখে ফেলাই। কথা আল্লাহ নবী কই কি মনে করছে শুধু দুইজন, এখানে আর কেউ নাই। সুবহানাল্লাহ। নিচের দিকে তাকাবে না, নিচের দিকে তাকাইলে আমি আল্লাহ মোর মোর করে ঘাড়গুলো মক্কাই দিব। কথা বলেন ঠিক না? বিগত দিনে এক শ্রেণীর জালেম ছিল, যারা আলেম ওলামাদেরকে বলতো যে বেশি কথা কইলে ঘাড় মটকাই দিবে। আল্লাহ কয় আলেম ওলামাদের ঘাড় মটকানো যাবে না, এই ঘাড় অনেক শক্ত, এই ঘাড়ের কানেকশন আল্লাহর সঙ্গে। যারা বলেছিল তাদের ঘাড় মানুষ মটকাই দিবে। কথা বলেন ঠিক? আফসোস করে ইসলামী সম্মেলন সংস্থা কমিটি আমার কাছে বলেছেন দীর্ঘ 15টি বছর আমরা এই সম্মেলন করতে পারি নাই। যে কোনো জায়গাতে ইসলামী মহা সম্মেলন করতে হলে তাদের কাছে যাইতে হতো, তাদের পারমিশন লাগতো, ঘুষ দিতে হতো। আল্লাহ জমিনে আল্লাহ কোরআনের কথা হবে, আবার তাদের কাছে ধর্ণা দিতে হবে। আল্লাহ কয় অপেক্ষা কর,
একটা দিন আসবে এদেরকে লাইট মাইরা বাতি চালান দিয়েও পাওয়া যাবে না। আছে লাইট মারলে আপনাদের গহিরা এলাকার বাহাদুর যারা ছিল পাত্তা আছে, সবটি লাপাত্তা ভগবান, লাপাত্তা ভগবান। কথা বলেন ঠিক কিনা? জালেমদের ঠিকানা হার, আস্থা করে হার, এটাই হলো বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব সন্ত্রাস মিস্টার ফেরাউন বিশ্ব জালেম ছিল। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ বনে ইসরায়েলের সন্তানকে হত্যা করছে। কথা কয় না? পারছে? যার জন্য হত্যা করছে হে কুলে বৈশা লাগাইছে থাপ্পড়। কথা কয় না? যার জন্য হত্যা হে সুকৌশলে সুন্দর করে ফেরাউনের কুল উইটা বৈশা কই পরে আর থাপ্পড় লাগাইতে পারি কিনা এখনই লাগাই। কথা বলেন? রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে। সিংহাসনে যায় বসে, ঠিক কিনা বলেন? বুঝা গেল? আমি অনেক মাহফিলে বলে থাকি, বিশ্বের যারাই তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গুম করে, খুন করে, আয়না গরনে জেলখানায় বন্দী করে, তাদের ব্লাড টেস্ট করলে দেখা যাবে ওখানে ফেরাউনের ব্লাড ঢুকে আছে। কথা বলেন ঠিক না? কারণ ওই একই বংশের। কথা বলেন? একই বংশের, কারণ হেয়ার ব্লাডে রক্ত থাকার কারণে মানুষ খুন করছে ক্ষমতার জন্য। এখনো যারা করবে ওরাও তারই বংশধর। এরকমের ঘটনা তো বাংলাদেশে ঘটে না। কথাটা জুলুম বহুত বড় খারাপ। ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু বাইনাকুম। আল্লাহ বলেন জুলুম মানে হারাম করে দিয়েছি। পৃথিবীর যারাই জুলুম করবে তাদের পরিণতি হবে ভয়াবহ। ঠিক বলেন? ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর নবী কয় মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। ঠিক না? মাজলুম যখন বদদুয়া করে হাত তুলতে দেরি হয়, ওই হাতগুলো আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগাইতে দেরি হয়। 15 বছরের ক্ষমতা 15 দিনে তছনছ হয়ে যায়। রাগ করতেছেন? জুলুম কাহার জন্য আল্লাহ বরদাস্ত করে না। ঠিক কিনা বলেন? فإنه ليس بينه وبين الله حجاب। মাজলুমের বদদুয়ার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। ঠিক কিনা বলেন? পর্দা থাকে। যারা আলেম ওলামাদেরকে জুলুম করে নির্যাতিত করে জেলখানায় ঢুকাইছে, গেরিক দেবীর বেদির দেবীর বিরুদ্ধে আন্দোলন করার কারণে হাজার হাজার আলেমকে জেলখানায় ঢুকাইছে। কথা কয় না? শান্তির দেবী আদালতের সামনে রেখে দিয়েছে। ওলামায়ে কেরাম কয় না না, আল্লাহর জমিনে কোনো মূর্তি রাখা যাবে না। ঠিক কিনা বলি? যেই জমিনে উলামায়ে কেরাম আল্লাহর ওলিরা শুয়ে আছে, যেই জমিনের মধ্যে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ মসজিদ আছে, এই জমিনে কোনো মূর্তি দেবতার স্থান নাই। কথা বলেন ঠিক কিনা? এর বিরুদ্ধে কথা বলার কারণে অন্যায় ভাবে জেলে জেলে ঢুকানো হয়েছে, অন্যায় ভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে। আল্লাহ ডাক দিয়া কয়, আলেম ওলামাদেরকে ডাক দিয়া কয়, সবর কর, ধৈর্য ধারণ কর। ওই দিন বেশি দূরে নয় যেই দিন গোটা বাংলাদেশে একটা মূর্তিও থাকবে না। আছে না গেছে? কুল জা আল হক
ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল থাকে না, হকের সাথে টকরাও দেওয়া পারে না। হক আল্লাহ প্রদত্ত সত্য, বাতিল যতই রণসজ্জায় আসে হকের ধাক্কা লাগার সাথে সাথে অস্তিত্বহীন হয়ে যায়। ঠিক না বেটা? বাতিল গেছিল আবু জাহিল্লার নেতৃত্বে বদরের রাতে, হক আসছিল আল্লাহ নবীর নেতৃত্বে মাত্র 313 জনের। ঠিক না? খেজুরের ঢাল দিছে, তলোয়ার নাই, সেইটা দিয়ে আঘাত করো। সাহাবায়ে কেরাম বলে খেজুরের ঢাল দিয়ে আঘাত করি তলোয়ারের চেয়ে তো আরো দ্রুত গতিতে তার মাথাটাকে দেহের থেকে বিচ্ছিন্ন করে ফেলে। সুবহানাল্লাহ। কার হুকুমে? সে আল্লাহ আছেন না নাই? আল্লাহ বলেন টেনশনের কারণ নাই, তোমরা বাহ্যিকভাবে দুর্বল হতে পারো কিন্তু আমি আল্লাহ সাহায্য আর নুসরত তোমাদের সঙ্গে আছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সত্যিকার অর্থে যদি তোমরা ঈমানদার হও, বিজয়ের মালা তোমাদের গলাতেই ঝুলবে যেমন আফগানিস্তানে ঝুলছে। ফিজায়ে বদর पादा कर फरिश्ते तेरी नुसरत को, फजाए बदर पादा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकती है गर्दों से कतार अंदर कतार भी। जे अल्लाह बदरेर पंथे 1000, 3000, 5000 ফেরেশতা পাঠাইছেন, সেই আল্লাহ বোধহয় এখন নাই, থাকলেও দুর্বল হয়ে গেছে। আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। তিনি যেমন ছিলেন সেরকম আছেন, সেরকম জোরে কোন। আমার আল্লাহর কোনো ক্ষয় নেই, আমার আল্লাহর কোনো লয় নেই, যেমন ছিলেন তেমন থাকবেন। সুতরাং আল্লাহ ডাক দিয়া কয় বিজয় তোমাদের, যদি তোমরা সত্যিকার অর্থে যদি ঈমানদার হয়ে যাও। আল্লাহর হাবিব গারে সাওরের মধ্যে আবু বকরকে ডাক দেয়া কয় আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আবু বকর এরা কোনদিন নিচের দিকে তাকাইতে পারবে না, যদি তাকাই রে ফেরেশতা দিয়ে আল্লাহ তাদের ঘাড়গুলো মটকাই দিবে। বোঝা গেল ঘাড় মটকানোর পার্টি আমরা না হেরা? এরা না আমরা? এরা। ঘাড় মটকাই দেয় আল্লাহ তাদেরকে, ঘাড় মটকাই দেয় যারা তাদের উত্তরসূরি ছিল তাদেরকে। ইমানদার মুসলমানদের সঙ্গে কে আছেন? আমার ভাইরা, হাবিবুল্লাহ কয় লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। ভয় পেও না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। কালিমুল্লাহ ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন। মা'ইয়ারে আগে কয় রব্বিরে পড়ে পায়। দেখছেন হাবিবুল্লাহর কালিমুল্লাহর মধ্যে বেশ সুবহানাল্লাহ বলে। হাবিবুল্লাহর আল্লাহ ডাক দেয়া কয় ফাখলা'না লাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। জুতা খুলে আসা, জুতা নিয়ে প্রবেশ নিষেধ, এটা বড় পবিত্র জায়গা। আল্লাহর হাবিব যখন আরশে আজিমে যায়, জুতা খুলতে চায়, আল্লাহ কয় খোলেন কা? কয় খুলতেছি পবিত্র। দেখুন না না, আপনার জুতা ধুলার জন্য আমার আরশ লাগাই।
আর জোরে সুবহানাল্লাহ বলেন। मेराज की सब हक मिलने वो अर्श मुअल्ला पर पहुंचे रफ्तार का आलम क्या होगा गुफ्तार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा हर कोई फिदा है बिंद के दीदार का आलम क्या होगा अल्लाहु আকবার বলেন। সম্মানিত সুধী, সুতরাং আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু বলেন আমার হাবিব হাবিবুল্লাহ তিনি দরখাস্ত করা লাগে নাই ওয়াজআলি লিসানা সিদকিন ফিল আখির আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক দরখাস্ত করার আগে গোটা বিশ্বের মধ্যে আপনার শুহরত আমি চালু করে দিলাম। সবাইকে আমি আল্লাহ বানাইছি নিজের ইচ্ছায়, আপনাকে আমি আল্লাহ বানাইছি আমার ইচ্ছায় নয়, আপনার ইচ্ছায়। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ সবাইকে আমার ইচ্ছাই বানাইছি, কিন্তু না না আপনাকে আমি আল্লাহ আপনার ইচ্ছাই বানাইছি। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কয় অগফিরলি ইলা ইয়াউমি ইউবাসুন ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আমারে তুমি অপমান কইরো না কিয়ামতের। আর নবীর আল্লাহ ডাক দিয়া কয় লিয়াগফির লাকাল্লাহ মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার আপনার বলা লাগবে না আগের পরে সব গুনাহ মাফ করে দিবে। নবীর আল্লাহ ডাক দেয়া কই শুধু আপনি নয় ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই আল্লাহ বলে পৃথিবীর কোন গ্রন্থের দায়িত্ব আমি নেই না। অরিজিনাল তাওরাত খুঁজে পাবেন না, অরিজিনাল বাইবেল খুঁজে পাবেন, নিজের মতো করে পরিবর্তন করবেন। ১৫০০ বছর হয়ে গেছে, কোরআনেও কি কিছু পরিবর্তন হয়েছে? আরো আসতে বলেন, আরো আসতে বলেন। কিয়ামত পর্যন্ত কোরআনের কোন সূরা তো দূরের কথা, কোরআনের কোন আয়াত তো দূরের কথা, একটা জের জবর নকতা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আছে? खुद साक़ी कौसर में राखी मैं खाने की बुनियाद अरे भाई কোরআনের মাদ্রাসাগুলো বানাইছেন কে? ভিত্তি স্থাপন করছে কে? আল্লাহর নবী। সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দ ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যখন আমাদের মুরব্বীরা অস্থির পেরেশান, কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ আল্লাহর নবী স্বপ্ন যোগে বলে পেরেশানির কোনো কারণ নাই, আসো আমি দেওবন্দের ৯ দারার মধ্যে মাদ্রাসার ভিত্তি স্থাপন করে যাচ্ছি।
আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে হচ্ছে সব রোজা রেখেছে। আর একটু আসতে পাবো, আর একটু আসতে পাবো। হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি ঘুমন্ত অবস্থায় পয়গম্বর কয় আয়া স্বয়ং আমি আল্লাহর নবী মাদ্রাসার ভিত্তি স্থাপন করে গেলাম। লাঠি মোবারক দিন ওতার মধ্যে ডাক দিয়ে গেলেন আর বলে কাসেম এখানে দেওবন্দ মাদ্রাসা বানাও, এটার শাখা প্রশাখা হবে দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি, বাংলাদেশের উম্মুল মাদারিস হবে, মাদরে ইলমি হবে, গোটা দেশের আধ্যাত্মিক রাহবার হবেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে বলতেন যে কোরআনী শাসন ছাড়া, কোরআনের লজিক ছাড়া নেই প্রতিষ্ঠা হতে পারে না। গণতন্ত্র ইসলাম সমর্থন করে না। গণতন্ত্রের মধ্যে একটা সুইপারের ভোটের যে মূল্য, একজন শিক্ষিত মানুষ বিচক্ষণ মানুষের ভোটের সেই মূল্য। কথাটা ঠিক। जमहूरियत एक तर्ज हुकूमत है कि इसमें, जमहूरियत एक तर्ज हुकूमत है कि इसमें गना करते हैं तूला नहीं करते, गना करते हैं तूला नहीं करते। আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ এই কবিতা পড়তেন আর বলতেন যে আরে জমহুরিয়ত গণতন্ত্র এটা তো একটা সিস্টেম, ক্ষমতা পরিবর্তন হয়, এটার মধ্যে শুধু গণনা করা হয়, আসল জিনিস গণনা করা, আসল জিনিসের ওজন করা হয়। কথা বলেন ঠিক কিনা? তো হযরত কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ আল্লাহর লাঠি মোবারক দিয়ে দেওবন্দ মাদ্রাসা ডাক দিয়ে বসে এখানে মাদ্রাসা কায়েম করবে। এখান থেকে যারা সৈনিক বের হবে এরা ইংরেজির বিরুদ্ধে তলোয়ার ধরবে। সুবহানাল্লাহ জোরে বলুন। ওখান থেকেই স্বাধীনতার সূচনা হবে। তাই কেউ যদি মনে করে হাটহাজারী মাদ্রাসা সহ বাংলাদেশের মাদ্রাসাগুলোকে ব্যঙ্গের ছাতা বলে, জঙ্গি প্রজনন কেন্দ্র বলে, জঙ্গিবাদের আস্থানা বলে উড়াইতে, আল্লাহ কই তুই বুকার সাগরে বসবাস কর। গোটা বিশ্বের সমস্ত শক্তি মহাশক্তি একত্রিত হয়ে যদি কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিতে চায়, আল্লাহর কসম করে বলতে পারি কিয়ামত পর্যন্ত তাদের এই মিশন সাকসেস হবে না। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदाद इल्म हुनर का गहवारा तारीख कब से पारा है हर फूल हाय के शोला है हर शल्वा यहाँ मीनारा है। अल्लाहु अकबर। जो वादी पारा से उठी गोजी है वही तकबीर। যেখান থেকে আল্লাহ একত্ববাদের তাকবীরের আওয়াজ উঠেছে, গোটা বিশ্বের কোন ক্ষমতাই তাকবীরকে নিচু করতে পারে না। জুয়া দিয়ে পারা সে উঠি गोजी है वही तकबीर। हस्ती के सनम खानों के लिए, हस्ती के सनम खानों के लिए होता है हरम ताबीर। इल्म हुनर का गहवारा तारीख से पारा है हर फूल हाय के शोला है
शर्बा यहाँ में नारा है अल्लाहु अकबर। आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। अल्लाहु अकबर। আরে ইখলাসের উপরে যে ইসলামী সম্মেলনের ভিত্তি স্থাপন হয়, হয়তো সাময়িক ক্ষমতার বলে স্তব্ধ করে রাখা যায়, কিন্তু তার আওয়াজকে দমানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। আজকে ইসলামী সম্মেলন হচ্ছে, কিন্তু যারা বাধা দিয়েছিল এরা আসে না গেছে। লাইট মারলে পাওয়া যাবে, আর কোনদিন আসতে পারবে কিনা তাও সন্দেহ। ইসলামী সম্মেলন সংস্থা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা বিরোধিতা করেছিল তারাই আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক না? आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताजमहल, इल्म हुनर का गहवारा, तारीख से पारा है हर निहाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। আর হারাত কওমি মাদ্রাসা নায়েবে রাসূল আবিষ্কার করে ওয়ারাসাতুল আম্বিয়া বানায়, হেদায়েতের মশাল জ্বালায়। নবী আমার কাগায় চলে গেলাম, এই উম্মতের দল তোমাদের জন্য আমার নায়েবদেরকে রেখে গেলাম। আমার নায়েবরা যতদিন পৃথিবীতে থাকবে ততদিন বাতিল মাথা ছাড়া দিয়া উঠতে পারবে। কথা বলেন ঠিক কিনা? হে আজিম হুসাইন আহমদ সে বাপা হঙ্গামায়ে গিরোদারি হা। শেখুল আরব আল-আজম আওলাদের সুন্নাহ হযরত হুসাইন আহমদ মাদানির আমরা রূহানি সন্তান। কথা বলেন ঠিক কিনা? হে আজিম হুসাইন আহমদ সে বাপা हंगामाए गिरोदारी हा। शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार हाय, इल्म हुनर का गहवारा, तारीख से पारा है हर निहाय के शोला है, हर शल्वा यहाँ मीनारा है। अल्लाहु अकबर। আর হ্যাঁ আল্লাহ বলেন, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম কোনটাই ধর্ম নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ প্রদত্ত ধর্ম, আল্লাহ মনোনীত ধর্ম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? নিজেরা মূর্তি বানায়, খোদা বানায়, আর গিয়া কয় দুর্গা মা শান্তি দিও, কালিমা শান্তি দিও। কালিমা কয় আমি নিজেই তো অশান্তির মূল। কথা কয় না, আমি কোত্থেকে ধরে শান্তি দিব, আমি তো অশান্তির মূল। আল্লাহ কয় না 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 না, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম যারা অবলম্বন করবে, আল্লাহ কয় পরকালে জাহান্নাম ছাড়া কোনো উপায় না। ঠিক কিনা বলেন? কারণ এরা যতই সেবা করুক,
যতই ভালো কাজ করো, আল্লাহ কয় এগুলোর ফলাফল পাওয়ার জন্য শর্ত হলো ইসলাম লাগবে। তোমার বৌদ্ধ ধর্মের যতই সেবা করো, খ্রিস্ট ধর্মের যতই সেবা করো, যেহেতু ঈমান আর ইসলাম নাই, তোমার এই সেবার এক পয়সার মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সব বিধর্মীরা মিলে ইসলামের পক্ষে না বিপক্ষে? জোরে কয় না? সবাই ইসলামের বিপক্ষে, সবাই চায় ইসলামকে শেষ করে দেওয়ার জন্য। আর ইসলামের লাইট জ্বালাইছেন কে? আর একটু আস্তে করেন। আপনাদের মনে হয় কষ্ট হইতেছে? দোয়া করে দিলে কি ভালো হয়? নাকি 11টা পর্যন্ত চলবে? কে কে 11টার আগে চলে যাবেন একটু হাত তুলে। আমার ভাইয়ের আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোটা বিশ্বের সবাই মিলে যদি একত্রিত হয়ে ষড়যন্ত্র করে আমার জানানো লাইটকে অফ করে দেওয়ার, আল্লাহর কসম, আল্লাহ বলেন আমার লাইট কোনোদিন অফ হবে না। যারা আমার লাইট অফ করার জন্য আসবে তারাই অফ হয়ে যাবে। ফেরাউন আসে না গেছে? নমরুদ আসে না গেছে? হামান, কারুন, সাদ্দাত, হতে হতে আবু জাহেল আসে না গেছে? সব চলে গেছে, একটারও ষড়যন্ত্র কাজ হয় নাই। যারা ষড়যন্ত্র করছে, এই জন্য কবি বলেন জো জ্বালাতা হ্যায় কিসি, জো জ্বালাতা হ্যায় কিসি কো খুদ জলতা হ্যায় জরুর, জো জ্বালাতা হ্যায় কিসি কো खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। मोमबत्ती पंगोपाल जाना শেষে কি উনি থাকে না, উনিও চলে যায়। কথা কয় না। মোমবাতি যখন আগুন লাগে, বাপরি বাপ, পঙ্গপাল আসে, ঠিক কিনা? आई मुर्ग सहर अश्क से परवाना बयामुज, आई मुर्ग सहर अश्क से परवाना बयामुज, कासो तारा दाशुद आवाज नयामु। সুবহানাল্লাহ জোরে বলেন। এশকে শিখো পঙ্গপালের কাছ থেকে, ওরা আগুনের আশায় জান দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? आई मुर्ग सहर अश्क से परवाना बयामूस, आई मुर्ग सहर अश्क से परवाना बयामूस, कासो तारा जाशुद आवाज नयाम। सुभान अल्लाह। मुमेर पंगुपाल गुलो की जलाय, শেষে কিন্তু নিজেও জ্বলে যায়। কথা কয় না? থাকে না জ্বলে? এই জন্য কবি বলেন জো জ্বালাতা হ্যায় কিসি কো খুদ জলতা है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। জুলুম করো না। ওই দিন বেশি দূরে, যেইভাবে আমার যুব সমাজ, কলিজার টুকরা যুবকরা ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, ওই দিন বেশি দূরে নয়। বাংলাদেশের জমিনে কালিমা কথিত পতাকা পথ পথ করে উঠতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি আসে না। কথা বলেন। আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে শান্তি আসে, আর শান্তির জন্যই আল্লাহ কোরআন নাযিল করেছেন। ঠিক কিনা বলেন? সুতরাং যারাই অতীতে ইসলামের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে,
করেছে, ওই বদনসিব গুলোর কপালে জুতা ছাড়া কিছুই মিলে না। ঠিক না বেটি? ডব্লিউ জর্জ বুশ কোনদিন ভাবছে যে আমার গালেও জুতা আছে? কথা কয় না। কোরআনের বিরোধিতা করতে গিয়ে মঞ্চের সামনে দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য যখন দাঁড়িয়েছে, গোটা বিশ্ব দেখেছে মিডিয়ার সাহায্যে ইন্নাল্লাহ আকাদা লিসানা, কিছুক্ষণের জন্য আল্লাহ তার জুবানকে অফ করে দিয়েছিলেন। বদমাশ, কার বিরুদ্ধে কথা বলতে যা, এই জুবান আমার দেওয়া। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন নারী পানিতে চুবায় মারছে, পানিতে ডুবায় মারছে, ঠিক কিনা বলে? মরার আগে লোহিত সাগরের পারে যায় কয়, আলাইসা লি মুলকু মিসর ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন আম আনা খায়রুম মিন হাযা আল্লাযী হুয়া মাহিন ওয়া লা ইয়াকাদু বি। অহংকার দেখে কয়, মিশর আমার, নদ নদীগুলো, সাগর মহাসাগর গুলো আমার অর্ডারে চলে। আমি সিংহাসনে বসে ইঙ্গিত করেছিলাম 12টা পদ্মা সেতু হয়ে গেছে। বাপরে, বানাইছে কে? হে, পদ্মা সেতু লোহিত সাগরে বানাইছেন কে? মনে হয় আপনারা ঘুমিয়ে গেছেন। আমার এলাকায় মনে ঘুমাইছেন। কথা না বললে মনে করবো আপনারা ঘুমিয়ে গেছেন, আর যদি কথা বলেন তাইলে মনে করবো 11টা পর্যন্ত কথা বলা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আবু জাহেলের গলা কাটে মুআদ আর মুআব্বাস, দুইটা পিচ্চি। হে কি কই জানেন? ফালাউ ফাতালানি গায়রু আক্কা, হেরি খোপা গলা কাটতেছি কৃষকের বলাবে। আমার জাতি ভাই যদি কাটতো তাও মন্ডারে বুঝ দিতাম। আল্লাহ কই, হ্যাঁ মানে শুধু গলা কাটাই শেষ না, তোর বাড়িতে ইন্টারন্যাশনাল বাথরুম বানাবো। কথা কয় না? আবুল হাকামের পরিবর্তে তুই হবে আবু জাহেল। তাইলে অতীত তালাশ করলে দেখা যায় ইসলামের বিরুদ্ধে যারা গেছে, ইসলামের সমর্থকদের বিরুদ্ধে যারা গেছে, কিছুদিন হয়তো মস করে চলে, কিন্তু তাদের জানা নাই যে এক মাঘে শীত যায় না। কথা বলেন ঠিক কি? এটা যারা ভুলে যায় ওরা বুকার সাগরে বসবাস। অতীতের ইতিহাস যারা ভুলে যায় ওরা বুকার সাগরে বসবাস করে, ঠিক কিনা বলেন? অস্তিত্ব না, আল্লাহ সব অস্তিত্ব বিলীন করে। ফেরাউন নারী আল্লাহ ঢুক, আসলে তো পদ্মা সেতু তুই বানাইছিস। 12টা সেতুরে আমি বলছি যে সাহেবা আসতেছে, তোরা কিন্তু ভাঙ্গিস না। ফেরাউন তার বাহিনী নিয়ে যে ঢুকছে, আল্লাহ পদ্মা সেতুরে কই দাঁড়াই রইছিস খা, তুই দিকটা চাপ দে। এখন ডুবে আর ফেরাউন না কয়, আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। কয় আল্লাহ, আমি কিন্তু একটা পাক্কা মুসলমান। আল্লাহ কইছে কাম কথা কানা। ভ্লাদিমির পুতিন বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, এখন তো নতুন করে ড্রাম আসছে। কথা বলেন ঠিক কিনা? ড্রাম রে দেখে আমাদের দেশের কিছু মানুষ বলা পাইছিল যে ড্রামে আমারে কুলি করে না ক্ষমতায় বসে। কথা গান। আরে বাবা, যে আকাম কুকাম করে কিছু কামতের পর আর ক্ষমতায় আসতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এদেশের জনগণ বড় সজা, ঠিক কিনা বলেন? জালেমদেরকে আর কোনদিন ক্ষমতার মস্তদে দেখতে চায় না। জালেমদেরকে আর কোনদিন ক্ষমতার মস্তদে দেখতে চায় না। আয়না ঘরে গুম খুন করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, পরিবার ছাড়া করেছে, লক্ষ লক্ষ আলেমদেরকে নির্যাতন করেছে, জাতির বদদুয়ায় আকাশ বাতাস ভারী হয়েছে। এই পাপিষ্টের দ্বারা আর কোনদিন ক্ষমতার মস্তদে বসতে পারবে না। এদেশের মাটিতে আধ্যাত্মিক শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী শুয়ে আছেন। এদেশের মাটিতে লক্ষ লক্ষ আল্লাহর ওলি শুয়ে আছেন। হাটহাজারী মাদ্রাসার আওতাধীন বড় বড় মাদ্রাসা গুলো আছে। তোমরা চাইলেই দাদার দেশ বানাইতে পারবে। কথা কয় না? এত সহজ নেই। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম।
ইসলামের পতাকা পথ পথ করে উঠবি, হয়তো সাময়িক। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবল, তোমরা কি মনে করছো আমার সুন্দর জান্নাতে যাবে আর একটু পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হবে? ইসলামী সম্মেলন সংস্থার সদস্যদেরকে আমি বলবো, তোমরা মনোবল হারাবে না, তোমাদের মন দুর্বল করার কিছু নেই। কিছুদিন আল্লাহ পরীক্ষা নিয়েছে, আজ থেকে ইসলামী সম্মেলন সংস্থা চালু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক কিনা? কোন বাপের বেটার ক্ষমতা থাকলে ইসলামী সম্মেলন সংস্থাকে বন্ধ করে দেখো, কল্লা থাকবে না, কল্লা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद, शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में। सुभान अल्लाह। ईमानदार तो ভয় নাই, যুদ্ধে গেলে ফেরত আসলে গাজী, মারা গেলে শহীদ। কথা কার? কোন ভয় আছে? কোন ভয় নাই। আল্লাহর সাহায্য নিয়ে তারা কি করে কাজ করে। এই জন্য আল্লাহ বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এ দুনিয়ার মানুষ, এ ঈমানদার মুসলমান, টেনশন করবি না। সাময়িকভাবে যদিও তোমাদের উপর অত্যাচার হবে, জুলুম হবে, নির্যাতন হবে, এটা বেশি দিন নয়, আস্তে করে অফ হয়ে যাবে। কোন জায়গায় লুকায় থাকবে, পাটি চালান দিয়েও পাওয়া যাবে। যারা বুক ফুলায় কইতো মটকাই দেবো, খেলা হবে, মনে আছে? কইতো পালাবো না, মনে আছে? পতাকা আল্লাহ কয় না না না, বাহাদুরি করিস না, ক্ষমতার মালিককে জোরে বলতে হবে কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতে বিজয় হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতে থাকবে মাস্তানি যারা করবে, জুলুম যারা করবে, অত্যাচার যারা করবে, তারাই নিপীড়িত, তারাই নিষ্পেষিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। তোমাদের দুর্বল হওয়ার কোন কারণ, টেনশন করার কোন কারণ? তোমাদের অভিভাবক হলাম আমি আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আরে মুসলমানদের কিসের ভাব? তাদের সঙ্গে কি আছে? আল্লাহ আমাদের ডাক দেখায়, আমেরিকা, চায়নার, রাশিয়ার এতেম্বুমকে তোমরা ভয় পেও না, ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রকে ভয় পেও না। তোমরা তাদের পারমাণবিককে ভয় পাও, তাদের সঙ্গে অগ্নিয়াস্ত্র আছে রে, তাদের সঙ্গে অগ্নিয়াস্ত্রের মালিক আমি আল্লাহ নাই। ঠিক না? হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহি আলাইহি অস্ত্রের আইনে ইংরেজের কষ্ট হইতেছে না তো? এই যে আর কিছুক্ষণ ইনশাআল্লাহ আদালতে উপস্থিত করছে, অস্ত্রের আইনে ওনার শাস্তি হবে। তো ওনারা বিজ্ঞ আদালত জিজ্ঞাসা করে, আপনার নামে তো অস্ত্র আইনে মামলা, আমি কি জানতে পারি আপনি কি অস্ত্র ব্যবহার করেন?
বুঝলেন? তিনি বললেন, হ্যাঁ জানতে পারেন। কি অস্ত্র আপনি ব্যবহার করেন যে কারণে আপনার নামে অস্ত্র আইনে মামলা? সৈয়দুত তাওবা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, অস্ত্রটা কি দেখবেন? বিচারককে যখন বলছে অস্ত্রটা কি দেখবেন, যে অস্ত্রটা আমি ব্যবহার করি, বিচারক অস্ত্র কি নিয়ে আদালতে আইছে? কথা জি। বিচারক পারনার চেয়ার থেকে থরথর করে কাঁপিয়া যদি আমার দিকে আবার টুস ফেলে দেয়, কথা পায় না। অস্ত্র নিয়ে আপনি আদালতে আসছেন? জি, দেখবেন। দেখা কাঁপতেছে আর কইতেছি কি, আবার সাইডে বেড়ে দেখে যে শান্তিরক্ষী বাহিনী আসেনি, কথা পায়। তখন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি অস্ত্র পকেট থেকে বাইরে করছে আর আসতে শুরু। এটা অস্ত্র, এটার একটা দানাতে টান দিলে অস্ত্রের মালিক জবাব দেয়। ঘুমাই গেছেন? আর একটু আসতে হযরত সিংহ পুরুষ মুফতি আমিনী রহমাতুল্লাহ যখনই কোনো বাতিল যেখান থেকে আওয়াজ দিচ্ছে সাথে সাথে ফতোয়া দিয়েছে ওয়াজিবুল কতল। কথা বলেন ঠিক কেনা? ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছিল দুই বিচারক, সাথে সাথে উনি পল্টনে আসা ঘোষণা দিলেন এই দুই বিচারকের হত্যা করা ওয়াজিব, কারণ কোরআনের বিরুদ্ধে রায়। তিনি তখন বলতেন, মিয়া সাহেব, হুজুরদের টুপির নিচে কিন্তু 12 আছে। কথা কয় না? আলেম ওলামাদেরকে দুর্বল মনে করার কোনো উপায় নেই। আপনি অস্ত্র দিয়ে ক্ষমতা দিয়ে যা করবেন ওলামায়ে কেরাম 2 হাত দিয়ে তার চেয়ে বেশি করতে পারে। ঠিক না বেটি? 2 হাত দিয়ে তার চেয়ে। আল্লামা আহমদ শফীর বিরুদ্ধে কত কথা বলছে, শেষে পায়ে পড়ছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আল্লাহ পাক বলে, আমার ওলিদের সঙ্গে যারা দুশমনী রাখবে আমি তাদের সঙ্গে যুদ্ধের ডিক্লার দিলাম। কথা বলেন ঠিক না? উলামায়ে কেরাম নায়েবে রাসূলদেরকে আল্লাহ রূহানি শক্তি দান করছে। আল্লাহ বলেন, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। অস্ত্রওয়ালাদের সাথে আমি নাই, অস্ত্রহীন যারা তাদের সাথে আছে। আবু জাহেল 1000 অস্ত্রওয়ালা নিয়ে গেছিল, আর অস্ত্র ছাড়া ছিল আমার নবী সুবহানাল্লাহ আসিল। আল্লাহ কি আবু জাহেলের পক্ষে গেছে না আমার নবীর পক্ষে গেছে? জোরে বলে। আল্লাহ বলেন, পয়গম্বর টেনশনের কোনো কারণ নাই, যা আছে তা নিয়ে তাদের বিরুদ্ধে নেমে যাও। প্রথম পর্যায়ে 1000 সৈনিক পাঠাবো, সুবহানাল্লাহ। দ্বিতীয় পর্যায়ে 3000, তৃতীয় পর্যায়ে 5000। এই জন্য আল্লাহ ডাক দেয়া কই, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ইমানদার মুসলমান, ভয়ের পাওয়ার কোনো কারণ নাই। এদের কাছে যতই অস্ত্র থাকো, তাদের সঙ্গে আমি আল্লাহ নাই রে, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। তাই আজকের ইসলামের সম্মেলন সংস্থা যারা আছে, আপনারা গয়রার মানুষ যারা আছে, আপনাদেরকে আমার এই আলোচনার মাধ্যমে আমি এই মেসেজটুকুন, বার্তাটুকুন দিতে চাই যে আমাদের ভয় নাই, ইনশাআল্লাহ কিছুদিনের জন্য বাতিল মাথা চাড়া দিয়ে ওঠে, এরপরে বাতিলের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেটা? হক ছিল, আছে, থাকবে, ঠিক কি বলেন? ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো ততদিন ইসলামের পক্ষে কাজ করব, ইসলামের বাহক যারা নায়েবে রাসূল যারা তাদের পক্ষে থাকবো। হাত তুলেন বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিলে যারাই যেভাবে শ্রম দিন, পরামর্শ দিন, অর্থ দিন, সহযোগিতা করেছেন, আল্লাহ সবারই সহযোগিতাগুলোকে